দর্শক, এবারে আপনাদেরকে নিয়ে যেতে চাই আমরা দক্ষিণ অঞ্চলের দিকে, মানে বরিশালে। সেখান থেকে সড়ক পথে ঢাকামুখী মানুষের কি অবস্থা জানাতে চাই আপনাদেরকে। যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশাল থেকে ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন, জানান আমাদেরকে। মেহেদি ভাই, যেমনটা জানাতে চাই আসলে বরিশাল থেকে, জানেন যে ঈদের ছুটি কিন্তু আগামীকাল শেষ হয়ে যাচ্ছে এবং সে লক্ষ্যে যেসব কর্মব্যস্ত মানুষ নারীর টানে বাড়ি এসেছে, স্বজনদের সাথে ঈদ আনন্দ করেছে টানা 9 দিন, তারা কিন্তু ঈদ আনন্দের শেষেই আসলে গতকাল এবং আজ কিন্তু হন্য হয়ে ছুটছে কে কার আগে চলে যাবে গন্তব্যে। সে লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তার গন্তব্যে যাবে। আগামীকাল বিভিন্নভাবে সরকারি যে অফিস আদালত রয়েছে সেগুলো যুক্ত হবে, সে লক্ষ্যে তারা যাচ্ছে। এদিকে আমরা কথা বলেছি এই কর্মস্থলে ফেরা মানুষের সাথে, তারা জানাচ্ছে যে আসার সময় যে ভাড়া ছিল এবং যাওয়ার সময় যে বাস ভাড়া সে তার থেকে অনেকটা আসলে বেশি নিচ্ছে। এক্ষেত্রে কথা বলেছি পরিবহন সংশ্লিষ্ট বাস চালক এবং মালিকদের সাথে, তারা বলছে যে এই মুহূর্তে আসলে দক্ষিণাঞ্চল বা বরিশাল থেকে ঢাকাতে যেতে হচ্ছে অনেক পরিবহন, অনেক বেশি যাত্রী নিয়ে, কিন্তু আসার সময় অনেক বাস বা অনেক গণপরিবহনগুলোকে খালি আসতে হচ্ছে। সেই তেলের টাকা আসলে যে মেকআপ অথবা যে টাকাগুলোকে উঠাতে পারছে না, এজন্যই তারা বাধ্য হয়ে ভাড়া বাড়িয়ে দিচ্ছে। তবে কোনোভাবেই এই ভাড়া বৃদ্ধির সাথে এই অঞ্চলের মানুষ আসলে মানতে নারাজ। তো এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নতুল্লাবাদে এবং আমি দেখেছি যে সকাল থেকে বরিশাল বিআরটি এর যিনি পরিচালক রয়েছেন জিয়াউর রহমান, তার নির্দেশনায় বরিশাল বিআরটি এর একাধিক টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযান চালিয়েছে। এই যে বাসটা রয়েছে আমার সামনে, এই বিএমএফ বাসটি বরিশাল থেকে ছেড়ে ঢাকা যাবে এবং এই বাসটিতে বরিশালে বিগত দিনে 400 টাকা বা 500 টাকায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে গিয়েছে, কিন্তু আজ সেখান থেকে এই বাসটি প্রায় 700 থেকে 800 টাকা নিয়েছে। আমরা দেখেছি তারা অভিযানের সত্যতা পেয়েছে। আপনারা জরিমানা করলেন, বিআরটি এবং ম্যাজিস্ট্রেট কি জরিমানা করলেন এবং তাদের টাকা ফেরতের কি করলেন? আপনার বরিশাল থেকে ঢাকার ভাড়া ছিল সরকারি নির্ধারিত 538 টাকা, তারা 800 টাকা করে ভাড়া কাটছিল। তার অভিযোগের প্রেক্ষিতে আমরা যে অতিরিক্ত ভাড়া আছে ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে তাদের অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফেরত প্রদান করা হয়েছে এবং তাকে সতর্কতামূলক 1000 টাকা জরিমানা করা হয়েছে সড়ক পরিবহন আইনে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়। এবং যত যাত্রী ছিল তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে তাদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, একটু কথা বলতে চাচ্ছে, আপনার এই অভিযান আসলে অব্যাহত থাকবে কিনা বা যারা যাত্রীর কাছ থেকে বেশি টাকা নিয়েছে তাদেরকে কি আশ্বস্ত করবেন? জি, আমরা সড়ক পরিবহন আইন 2018 অনুসারে বাড়তি ভাড়া যতটুকু ফেরত তারা নিয়েছিল আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি এবং তাদেরকে সতর্কতামূলক একটি জরিমানা করা হয়েছে। ঈদের যাত্রাকে শুভ করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা সবাই জেলা প্রশাসনের নেতৃত্বে সতর্কমূলক অবস্থানে সকল দপ্তরকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটা বলেন আসলে ম্যাজিস্ট্রেট, এর পাশাপাশি মেয়েদের আরেকটু তথ্য দিয়ে রাখি যে বিগত দিনের মতো বরিশালে কোনো যে এই ঈদের আশা এবং ঈদ শেষে আবার কর্মস্থলে যাওয়া মানুষের কোনো ভোগান্তির চিত্র আসলে খুব একটা আমাদের চোখে পড়েনি বা সড়কে দু একটা দুর্ঘটনা ঘটেছে বড় ধরনের, এরকম তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে বিআরটি এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন মাঠে রয়েছে যাতে বরিশাল সহ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেখানে কর্মস্থল মানুষ ফিরবে তাদের নিরাপদ সড়কটি নিশ্চিত করবে, এমনটা প্রত্যাশা রয়েছে আমাদেরও। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে সবশেষ যতটুকু তথ্য ছিল কর্মস্থলে ফেরা মানুষের। ধন্যবাদ পারভেজ। সেখানকার নিরাপদ সড়কে তারা যাত্রা হোক সেই পরিস্থিতি তুলে ধরবার জন্য পাশাপাশি ম্যাজিস্ট্রেটের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, দক্ষিণাঞ্চলের পর আপনাদেরকে নিয়ে যেতে চাই উত্তরাঞ্চলের দিকে। এই মুহূর্তে রংপুর থেকে মহাসড়কের পরিস্থিতি খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের আরও একজন প্রতিনিধি মাহমুদুল হাসান।